হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইলকে আমার আল্লাহ কুরবানির মাধ্যমে সর্বপ্রথম কুরবানির ঘটনা স্থাপন করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইলের মাধ্যমে যে কুরবানির ঘটনা, আজকে যদি ইসমাইল আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে কুরবানি হইতো তাইলে আর আমরা পশু পাখি কুরবানি করার প্রয়োজন হইতো না, মানুষ কুরবানি করা হইতো। মুসলমান বাবা ভাইয়েরা ও আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাম তিনার কুরবানির মজার একটা আলোচনারে বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স প্রায় 90 বছর। তিনি সর্বপ্রথম বিয়ে করলেন। যেই মাত্র বিয়ে করলেন হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার সন্তান হয় না, তিনার বেবি সারার ঘরে কোনো পুত্র সন্তান, কোনো কন্যা সন্তান হয় না। তিনার বয়স হয়ে গেছিল প্রায় 90। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এরপরে আল্লাহর হুকুমে আরেকটা বিয়ে করলেন। ওই মহিলাটার নাম হইল হাজেরা। ওই হাজেরাকে যখন বিয়ে করলেন, হাজেরাকে বিয়ে করার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে হাজেরার ঘরে একটা সন্তান দান করলেন, তাও আবার 90 বছর বয়সে। ওই সন্তানটার নাম হইল হযরতে ইসমাইল। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক লম্বা আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীগণকে বিভিন্ন ধরনের পরীক্ষা করতেন। এর মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মজার পরীক্ষা হইল এই নমরুদের জামানায়। ইব্রাহিম নবী অনেক কষ্ট করে করে আল্লাহ তাআলার পরীক্ষা দিয়েছেন। এর মধ্যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নমরুদ আগুনের মধ্যে ফালাইছে। নমরুদ অনেক ধরনের কষ্ট দিয়েছে। এরপরেও ইব্রাহিম নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষা থেকে বিন্দু পরিমাণ পর্যন্ত ছাড় হয় নাই। আল্লাহর পরীক্ষার মধ্যে ফার্স্ট হয়েছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদে আগুনে ফালাইছে। নমরুদে অনেক ধরনের পরীক্ষা করেছে। এরপরেও হযরতে ইব্রাহিম আল্লাহর পক্ষ থেকে বিন্দু পরিমাণ পরীক্ষার মধ্যে কোনো অরাজি হয় নাই, তিনি ফার্স্ট করেছেন। মুসলমান বাবা ভাইয়েরা, অনেক লম্বা আলোচনা। ইতিহাসের সর্বপ্রথম ঘটনা, কুরবানির মজার একটা আলোচনা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরতে ইসমাইল আলাইহিস সালাম যখন হইলেন, হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তখন ছিলেন অন্য একটা জায়গায়। এই হযরতে হাজেরার গর্ভের মধ্যে সন্তান যখন হইল, মরুভূমির মধ্যে যখন রাখা হয়ে গেল, মরুভূমির মধ্যে রাখা অবস্থায় হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের একটা ধাক্কার কারণে জমজমের একটা কূপ শুরু হয়ে গেল। হযরতে হাজেরা আলাইহিস সালাম ওই খানের মধ্যে দেখলেন মরুভূমির মধ্যে অনেকগুলা কাক এমন ভাবে উঠতে লাগলেন। হযরতে হাজেরা দৌড়ায় গেলেন, চিন্তা করলেন হায় হায় হায়, মনে হয় এখানের মধ্যে পানির ব্যবস্থা আছে। যেই মাত্র গেলেন, যাওয়ার পরে তাকায়া দেখতে পাইলেন তিনার সন্তান ইসমাইলের পায়ের ধাক্কার কারণে আল্লাহ তাআলা পানির কূপ শুরু করে দিলেন। মা হাজেরা আলাইহিস সালাম বললেন জমজম, অর্থাৎ থাম থাম বলার এই সর্বপ্রথম থেকে নাম হয়ে গেল জমজমের কূপ। তিনি পানির জন্য এই ফোয়ারাটা সুন্দর করে বালি দিয়ে এমনভাবে বান দিতে চেষ্টা করলেন, পানি আর থামে না। হযরতে ইসমাইলের পায়ের ধাক্কার কারণে এই পানির আওয়াজটা যেই মাত্র শুরু হয়ে গেল, হযরতে হাজেরা নিজে পানি পান করলেন, শিশু সন্তানরও পানি পান করাইলেন। এরপর থেকে ওই পায়ের ধাক্কার কারণে শুরু হয়ে গেল জমজম কূপ। ভাইয়েরা আমার, এরপরে যখন হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 থেকে 15 বছর মতান্তরে তিনার বয়স, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত মজার, কত মায়ার সন্তান, কত আদরের সন্তান 90 বছর বয়সে যিনার সন্তান আল্লাহ দান করলেন। ওই সন্তানটার নাম হইল ইসমাইল। কত আদরের সন্তান, কত ভালোবাসার সন্তান। এই সন্তানটারে কত মায়া করে, কত মহব্বত করে এই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইসমাইলের বয়স হয়ে গেল প্রায় 10 থেকে মতান্তরে 15 বছর, আল্লাহ তাআলা তিনার পয়গম্বরকে বিভিন্ন ধরনের পরীক্ষা করেন। তিনার বয়স 105 মতান্তরে কম বেশি হতে পারে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখাইলেন, ইব্রাহিম
ইব্রাহিম, আমি আপনার কাছ থেকে পছন্দের জিনিস কুরবান করতে চাই। যেই মাত্র তিনি স্বপ্নে দেখলেন সকালবেলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 100 উট আল্লাহর দরবারে কবুল করলেন, কুরবানি করে দিলেন। দ্বিতীয় রাত্র যখন তিনি ঘুমাইলেন, দ্বিতীয় রাত্রে আমার আল্লাহ 100 উট, অর্থাৎ দ্বিতীয় রাত্রে তিনি স্বপ্ন যুগে দেখলেন আল্লাহ জানাচ্ছেন, এ ইব্রাহিম, আমি আল্লাহর রাস্তায় আপনি কুরবানি করেন। এবার তিনি দ্বিতীয় দিন আরো 100 উট আল্লাহর দরবারে কবুল করলেন, কুরবানি করলেন। আবার তৃতীয় রাত্রে যখন তিনি ঘুমাইলেন, তৃতীয় রাত্রে বেলা আবার আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইলেন, এ ইব্রাহিম, আল্লাহর রাস্তায় পছন্দের জিনিস কুরবানি করেন। তিনি আরো 100 উট কুরবানি করে দিলেন। 3 দিনে 300 উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। এবার চতুর্থ দিন যেই মাত্র তিনি ঘুমাইলেন, সকালবেলা ঘুম থেকে ওইটা আর বুঝতে বাকি রইল না। চতুর্থ রাত্রেও আল্লাহ জানাচ্ছেন, হ্যাঁ ইব্রাহিম, আমি আল্লাহর রাস্তায় পছন্দের জিনিস আপনি কুরবানি করেন। তিনি আর বুঝতে বাকি রইলেন না, আমার সবচেয়ে পছন্দের যে জিনিসটার নাম হইল আমার সন্তান হযরতে ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য আমার আল্লাহ আমাকে স্বপ্ন যুগে দেখাচ্ছেন। তিনিও রাজি খুশি হয়ে গেলেন, সন্তানকে কুরবানি করবেন। হায় হায় হায়, হযরতে হাজেরাকে বললেন, এ বিবি হাজেরা, আমার সন্তানটাকে তুমি সুন্দর করে আদর যত্ন করো, আমি তাকে নিয়ে বেড়াতে যাব, আমি তাকে নিয়ে এক জায়গায় বেড়াতে যাব, নানার বাড়ি যাব। এই যে মাত্র হাজেরা সন্তানকে আদর যত্ন করে দিলেন, শরীরের মধ্যে এমনভাবে মালিশ করে দিলেন, সুন্দর জামা পোশাক পরাইয়া দিলেন। আর ওই দিক দিয়া হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম একটা ছুরি ধার করলেন, রশি নিলেন, বস্তা নিলেন, সেইগুলা লুকাইয়া রাখলেন। আর সন্তান, তার মা সুন্দর করে সন্তানটারে আদর যত্ন করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ইসমাইল যেই মাত্র রওনা করলেন বেড়াইতে যাবে, হঠাৎ করে আদম আলাইহিস সালামের সময়, ওই সময় ইবলিস শয়তান একটা প্রতিজ্ঞা করলেন, আদম সন্তানকে এমন ভাবে দুখার মধ্যে ফালাইয়া জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। ইবলিস শয়তান দৌড়াই আসলেন, ও মা হাজেরা, তুমি খবর জানো নি তোমার সন্তান ইসমাইলকে জবাই করার জন্য, কুরবান করার জন্য আপনার স্বামী নিয়ে যাচ্ছে। অর্থাৎ আদম আলাইহিস সালামের সময় যে ওয়াদা করেছিল ইবলিস শয়তান, চিন্তা করলো আমি যদি এখন হাজেরাকে বইলা এই সন্তানের কুরবানিটা থামাইয়া দিতে পারি তাহলে আমার জন্য লাভ হয়। কারণ হইল, যদি ইসমাইল কুরবানি হইয়া যায় তাহলে ইতিহাসের মধ্যে আর কোনো দুষ্ট মানুষ থাকবে না, যারা সুদখোর, যারা বিভিন্ন সময় দুষ্টামি করে, যারা বিভিন্ন সময় গুনাহ করে, তাদেরকে তাদের পিতা মাতা কুরবান করে দেবে। তাইলে আমি আর জাহান্নামে বেশি মানুষ নিতে পারবো না। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যে ওয়াদা নিলেন, এই হাজেরার কাছে বললেন, মা, আপনার সন্তানকে তো কুরবান করার জন্য নিয়ে যাচ্ছে। হঠাৎ করিয়া এই কথা যেই মাত্র বললেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতিজ্ঞাবদ্ধ এই ইবলিস শয়তান যেই মাত্র শুনলেন, মা হাজরা বলেন, আমার সন্তান যদি আল্লাহর রাস্তায় কুরবানি হয় তাহলে আমি মায়ের মতো ধন্য আর কোনো মা হতে পারে না। ইবলিস এই কথা শোনার পরে আশ্চর্য হয়ে গেল, হায় হায়, নিজের সন্তানরে কুরবানি করবে আর তিনি বলতেছে তিনার মতো নাকি সৌভাগ্যবান আর কেউ না। তিনি এইখানের মধ্যে ব্যর্থ হয়ে গেলেন। ব্যর্থ হয়ে যাওয়ার পরে আবার চিন্তা করলেন, এইখানের মধ্যে আমার থাকা সম্ভব না। দৌড়াইয়া সন্তানের কাছে গেলেন, ইসমাইল, এ ইসমাইল, কানে কানে শুনো, তুমি খবর জানোনি তোমার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তোমাকে জবাই করার জন্য মরুভূমির মধ্যে নিয়ে যাচ্ছে, মিনা বাজারের মধ্যে নিয়ে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালামের পিছনে সন্তান শুনিয়া বলে, এ ইবলিস, যদি আমার পিতা আমাকে কুরবান করে আল্লাহ তাআলা
আল্লাহর রাস্তায় যদি আমারে কুরবান করে আমি আমার জীবনটা ধন্য হইতে দেরি হবে না। ইবলিস শয়তান কয় মায়ের কাছে গেলাম মাও ফিরাইলো না, সন্তানের কাছে গেলাম সন্তানও ফিরাইলো না। ইবলিস শয়তান হাহাকার করতেছে, কান্নাকাটি করতেছে, হায় হায় যদি আদম সন্তান কুরবানি হয় তাইলে আমার কি অবস্থা হবে, জাহান্নামের কি অবস্থা হবে। আর ওই দিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সন্তান জানাইলেন, পিতা আপনি আমার মিনা বাজারে নিয়ে যাচ্ছেন, হাতের মধ্যে আপনার সাথে দেখলাম তলোয়ার, আপনার হাতের মধ্যে দেখলাম বস্তা, হাতের মধ্যে দেখলাম রশি। বাবা আপনারে আমি তিনটা জিনিস বলি, আপনি যদি আল্লাহর রাস্তায় আমি ইসমাইলকে কবুল করেন, কুরবানি করেন, আল্লাহর রাস্তায় যদি আল্লাহ আমাকে কুরবান করতে বলা হয় তাহলে আমি নির্দ্বিধায় আপনার সাথে আল্লাহর রাস্তায় কুরবানি হতে কোনো দ্বিধাবোধ করব না, আমিও আল্লাহর রাস্তায় কুরবান হতে চাই। ইসমাইলের কথা শুনে না পিতা ইব্রাহিম খুশি হয়ে গেলেন। ইব্রাহিম খুশি হয়ে যাওয়ার পরে নিজের সন্তান বলতেছে, বাবা আপনি আমারে আল্লাহর রাস্তায় কুরবানি করার আগে তিনটা কাজ করবেন। বলে কোন তিনটা কাজ? বাবা আপনি আমারে সর্বপ্রথম হাতে পায়ের মধ্যে বাঁধবেন, কারণ কইল যদি আমি আপনার সন্তান ইসমাইল জবাই করার সময় হাত পা না বাঁধেন তাইলে আমার শরীরের অনেক অঙ্গ আপনার শরীরের মধ্যে লাগতে পারে, বেয়াদবি হয়ে যাইতে পারে। পিতা খুশি হয়ে গেলেন। বাবা 2 নম্বর শর্তটা জানতে চায়, বাবা আপনি যখন আমাকে কুরবানি করবেন নতুবা আমার চক্ষু বাঁধবেন, না হয় আপনার চক্ষু বাঁধবেন। যদি চক্ষু না বাঁধেন ছুরি চালানোর সময় দুইজনের যদি চক্ষু একসাথে লেগে যায় আপনার মায়া লাইগা যাইতে পারে, আপনি কুরবানি করতে পারবেন না। এই কথা শুনিয়া নিজের পিতা পর্যন্ত খুশি হয়ে গেলেন। পিতা 3 নাম্বার কোন শর্ত? 3 নাম্বার শর্ত কইল, বাবা 3 নাম্বার শর্ত কইল যখন আমার কুরবানি হয়ে যাবে শরীরের মধ্যে রক্ত, শরীরের মধ্যে পোশাকটা রক্ত রঞ্জিত হয়ে যাবে, ওই রক্ত রঞ্জিত পোশাকটা আমার মায়ের কাছে পৌঁছাইয়া দিবেন, জেনে আমার মা আমার পোশাকটা দেখিয়া তিনি এমনভাবে সুখা হতে পারে, আনন্দিত হইতে পারে। কারণ আল্লাহর রাস্তায় যে কোনো মানুষ কুরবান হইতে পারে না। 3টা শর্ত দিলেন। পিতা ইব্রাহিম বললেন, বাবা তোমার 3টা শর্ত আমি এমনভাবে সুন্দর করে কবুল করব, সুন্দর করে আমি পূর্ণ করার চেষ্টা করব। এবার হাত পাগুলো বাঁধলেন, পা বাঁধলেন, চোখের মধ্যে এমনভাবে পট্টি দিয়া বাঁধলেন যেন পিতা সন্তানের চক্ষু না লাগে। এবার বিসমিল্লাহি আল্লাহু আকবার বইলা যে মাত্র এমনভাবে ছুরি চালাইতে লাগলেন। ছুরি তো আর চলে না, ছুরি আর চলে না, না চলার কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম টেনশনে পড়ে গেলেন, জোর জবরদস্তি করতেছে, না 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 ছুরি কোনোভাবেই চলে না। এমনভাবে বারবার চেষ্টা করলেন, কোনোভাবেই ছুরি এমনভাবে চলতেছে না। তিনি টেনশনে পড়ে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন। আবার সুন্দর করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বইলা ছুরি চালাইলেন। আসমান কান্না করে, জমিন কান্না করে, পাহাড় কান্না করে, পর্বত কান্না করে, আল্লাহ কোনোদিন আমরা দেখি নাই পিতা সন্তান কুরবান করতে, আল্লাহর রাস্তায় এমন কুরবান কোনোদিন দেখি নাই। আল্লাহর আরশ আজিম এমনভাবে কান্না করে, সৃষ্টি জগৎ কান্না করে। কারণ সন্তান পিতা, পিতা কইল এমন পিতা জিনার নাম কইল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। এই কুরবানি কোনোদিন আমরা দেখি নাই। আসমান জমিনের সকল সৃষ্টি জগৎ কান্না করে, আল্লাহর ফেরেশতাগুলো কান্না করে, আল্লাহ এই ঘটনা যেন না হয়, তাইলে তো আর আদম সন্তান জমিনের মধ্যে থাকবে না। এই কান্নার আওয়াজে মাত্র বাইরে গেল, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, এ ছুরি একটা পশম যেন ইসমাইলের না কাটে। আল্লাহ তাআলা ছুরিকে হারাম ঘোষণা করে দিলেন কাটার জন্য। যেই মাত্র এমনভাবে যাচ্ছে, বারবার তিনি ছুরি চালায়, কিন্তু না 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 ওই সন্তানের একটা পশম পর্যন্ত কাটে না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রাগান্বিত হইয়া ছুরিকে একটা ঢিল মারলেন, একটা পাথরের উপরে ছুরিটা পড়ল। 2টা পাথর এমনভাবে সারকার আলাদা হয়ে গেল, আশ্চর্যান্বিত হয়ে গেল, পাথর টুকরা হইয়া যায়, কিন্তু হযরতে ইসমাইল আলাইহিস সালামের একটা পশম পর্যন্ত ফুরে না, একটা পশম পর্যন্ত কাটে না। তিনি
আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ছোট সন্তান ইব্রাহিম ইসমাইল ডাক দিয়ে বলে, বাবা আমার মনে হয় এই দিক দিয়ে না কাটলে, আপনি যদি আমার ঘাড়ের অংশ দিয়ে কাটেন তাইলে মনে হয় কাটতে পারে। এবার সুন্দর করিয়া পিতার কথা শুনিয়া সন্তানকে এমনভাবে উফুত করে শোয়াইলেন। শোয়াইয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বইলা যখন ছুরি চালানো শুরু করবে, আল্লাহর আরশ আজিম কেঁপে ওঠে, ফেরেশতাগুলো কেঁপে ওঠে, আল্লাহ তাআলার জমিন কেঁপে ওঠে। আল্লাহ এমন কোরবানি আমরা চাই না। আমার আল্লাহ ডেক দিয়া বলেন, এ জিবরাইল যাও যাও যাও, আমি আল্লাহ অর্ডার করলাম জান্নাত থেকে একটা দুম্বা যাইয়া ইসমাইলকে সরাইয়া তার গলার নিচে ছুরিটা যেন চালাইয়া দেয়। যেই মাত্র ইসমাইলকে সরাইয়া হযরতে জিবরাইল আলাইহিস সালাম তিনার 600 নূরের পাখা বিছাইয়া দুনিয়ার মধ্যে আসলেন। আসিয়া ইসমাইলকে সরাইয়া এমনভাবে দুম্বাটা নিচের মধ্যে দিয়ে দিলেন, ছুরির নিচে গড় গড় করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বইলা ছুরিটা চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন, মনে হয় আমার সন্তান ইসমাইল আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় মনে হয় কুরবানি হয়ে গেল। কিন্তু না না না, তিনি যেই মাত্র চক্ষু পট্টি খুললেন, তাকায়া দেখতে পাইলেন এই কুরবানি তো ইসমাইল হয় নাই, এটা একটা দুম্বা হয়ে গেছে। আমার আল্লাহ জানাইলেন, এ ইব্রাহিম আমি আল্লাহ আপনার এই কুরবানিকে এমনভাবে পছন্দ করলাম, আমি আপনার শরীরের অংশ দেখি না, আমি আপনার অন্তরের তাকওয়া দেখলাম। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমি আপনার নিয়তটা দেখলাম। আপনি আমার আল্লাহর জন্য এত মহব্বত, এত ভালোবাসা দেখাইলেন, আপনার এই কুরবানিটা আমি আপনার অন্তরটা দেখে খুশি হয়ে গেলাম। যেই মাত্র অন্তর দেখে খুশি হয়ে গেল, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি এমনভাবে ইসমাইল হঠাৎ করিয়া ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আমি আদম সন্তানের যত কুরবানি ছিল সকল কুরবানির অংশগুলা জ্বালায়া দিতাম, কিন্তু আপনার সন্তানের কুরবানিটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জ্বালাই নাই। আপনার আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজির উম্মত হওয়ার কারণে আপনার আমার কুরবানিকে আল্লাহ জ্বালাই না, আল্লাহ তাআলা রক্ত মাংস পৌঁছায় না। আল্লাহ চায় বান্দার তাকওয়া, আল্লাহর তাকওয়া বান্দা সুন্দর করে আপনার আমার জন্য যে কুরবানি হয় সেই পশুর রক্ত গোশত আল্লাহর কাছে পৌঁছায় না, আল্লাহর কাছে বান্দার তাকওয়া পৌঁছায়। এই জন্য আপনার আমার জন্য এই গোশতটা আমার আল্লাহ দয়াল নবীর সদকায় হালাল করে দিয়েছেন। পাশাপাশি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাইলের নিচে যে কুরবানির যে দুম্বাটা রাখা হয়েছে, এই দুম্বার ইতিহাস হচ্ছে হযরতে হাবিল এবং কাবিলের মধ্যে একটা ঘটনা। হাবিল কাবিলের ঘটনা ছিল একটা মেয়ে নিয়া, তাদের বোনের একটা অংশ নিয়ে একটা ঘটনা। হাবিল এবং কাবিল ছিলেন আদম আলাইহিস সালামের সন্তান। তারা তাদের বোন আকলিমাকে বিয়ে করার জন্য তারা ঝগড়া লেগেছিল। হাবিলে তার বোন আকলিমাকে বিয়ে করবে, কাবিলে বলে না আমি সুন্দর বোনকে বিয়ে ছাড়া করব না। কিন্তু তাদের মধ্যে একটা ঝগড়া লেগে গিয়েছিল। ওই ঝগড়াটার ফয়সালা দেওয়ার জন্য আল্লাহ বললেন, এ হাবিল এবং কাবিল তোমাদের মধ্যে যে যেই জিনিস চাষ করো তোমরা সেই জিনিস নিয়ে পাহাড়ের মধ্যে রেখে দাও। হযরতে হাবিল তিনি ছিলেন দুম্বা, গরু, ছাগল, এইগুলা তিনি মানে কি বলেন লালন পালন করতেন। হাবিল একটা দুম্বা নিয়া পাহাড়ের মধ্যে রেখে আসলেন। কাবিলে কিছু সবজি চাষ করতেন, সেই সবজি রেখে আসলেন। কিন্তু বোনকে বিয়ে করার কুরবানি আল্লাহ তাআলার কাছে কেমনে একটা পরীক্ষা হয়ে গেল। হাবিলের দুম্বা জ্বালায়া আমার আল্লাহ সরকার করে দিলেন, অর্থাৎ তিনার কুরবানি কবুল। আর কাবিলের কুরবানি শাক সবজি আমার আল্লাহ জ্বালাই নাই। ওই যে কুরবানির সময় হাবিল কাবিলের সময় হাবিলের যে সবজি, হাবিলের যে একটা পশু ছিল, ওই দুম্বাটা জ্বালায়া আল্লাহ আসমানের মধ্যে রেখে দিয়েছিলেন, জান্নাতে রেখে দিয়েছিলেন। আর এই ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইলের গলার নিচের মধ্যে যে পশুটা গিয়েছিল, ওই দুম্বাটা হইল সেই হাবিলের দুম্বা, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বহু বছর আগে জ্বালায়া আসমানের মধ্যে রেখে দিয়েছিলেন। হাবিল এবং কাবিলের যে ঘটনা, তাইলে আমরা আজকে বুঝতে পারলাম ইতিহাসের সর্বপ্রথম কুরবানির নাম হচ্ছে হাবিল কাবিলের ঘটনা। তাহলে
বর্তমান সময়ে আমরা যে কুরবানি করি, এই কুরবানিটা যদি ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হয়ে যাইতো, তাইলে আপনার আমার জন্য যত মানুষ পৃথিবীতে ছিল অধিকাংশ মানুষ আমরা কুরবানি হয়ে যাইতাম। আল্লাহ তাআলা কত পরীক্ষা করেছেন বান্দার জন্য। আমরা যে কুরবানি করব, আমাদের কুরবানিটা হবে এমনভাবে যেন আমরা আল্লাহকে রাজি খুশি করতে পারি। কুরবানির আমরা 3টা অংশ করব যারা আমরা কুরবানি করি। পশুগুলা নিখুঁত পশু জবাই করার চেষ্টা করব। দ্বিতীয়ত, আমাদের পশুর অংশ 3টা অংশ ভাগ করব। একটা অংশ আমরা গরিব মিসকিনকে দেব, আরেকটা অংশ আমরা আত্মীয় স্বজনকে দেব, আরেকটা অংশ আমরা খাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই কুরবানির সম্পূর্ণ বন্টন যেন আমরা করতে পারি এবং সঠিক ইতিহাসটা যেন আমরা মানুষের কাছে পৌঁছাই দিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের কুরবানিকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।